মনুষ্যকুলের মধ্যে নারী জাতিকে ফুলের সৌন্দর্যের সাথে বর্ণনা করা হয়। যেমন সুগন্ধবিহীন ফুল সৌন্দর্যে অসম্পূর্ণ, তেমনি যে নারীর কথায় মানুষ অপমানিত হয়, দুঃখ পায়, সেই নারীও অসম্পূর্ণ। দেখ মা, মেয়েদের বয়স কিন্তু দেখতে দেখতে বেড়েই যায়। আর এবার কিন্তু তোকে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। ইংরেজ সাহেবরা তো একটা ভালো অভ্যেস করিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। নিজেকে একটু দেখি। খুব বিষণ্ণ মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর জানিস তো, রুদ্রাণীর মাস্টারমশাই না খুব বড় ঘরের ছেলে। হেমলদা, একটা দারুণ প্ল্যান আছে। শহরের আদব কায়দা, পোশাক আশাক, আমাকে নিজেকে একটু স্মার্ট হতে হবে। শোনো মাসি, কপালগুলোতে কিছু আছে নাকি? কিন্তু কি জানিস তো মা, সংসার হলো মেয়েদের একটা শান্তির জায়গা। ওটা ছাড়া কিন্তু মেয়েদের একদম চলে না। এই তো মাস্টার মশাই, সত্যি গ্রামের লোকের এই পোশাক আশাক দেখে না জাস্ট আমার মাথাটা গরম হয়ে যায়। প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকার কর্তব্য ও দায়িত্ব থাকে শিক্ষার্থীদের ভালো আদর্শের মানুষ হিসেবে গড়ে তোলা। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। দেবজিৎ রায়, তোমাকে শহরে এসে সবকিছু চেঞ্জ করতে হবে। নিজেকে নিজেকে চেঞ্জ করতে হবে, না হলে তুমি শহরে চলতে পারবে না। হায় দেবজিৎ।